বলো। হ্যালো বলো। দাদা, আমি তোমাকে হেড অফিসের লাইনে নিচ্ছি, বুঝতে পেরেছো, ম্যাডামকে দিয়ে। নাও 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 আহ, নাও। তুমি মেশিনে যে প্রবলেম, বিলের ব্যাপার, বিলটা আমি দিয়ে দেবো এসে। কিন্তু হুম মেন যেটা মেশিনের প্রবলেম আছে, একদম পুরো খুলে বলবে যে আমার যদি ডিফেক্টিভ মেশিন এসছে 7 দিনের মাথায় আমার প্রবলেম, আমার মাল যেন চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তুমি একটু ঠিক ঝেড়ে বলছি। কেটে, আর তুমি বিলের কথা কাস্টমার। কি, বিলের কথা কি ওনাকে বলবো? না না, বিলের কথা ওনাকে কেন, বিল তো আমি এসে দেবো তো। ঠিক। ঠিক আমার আছে, অরিজিনাল বিলটা চাই ভাই। হ্যাঁ সে তুমি পেয়ে যাবো, অরিজিনাল ওটা ইন জিএসটি ওয়ালা বিল আমার চাই। জিএসটি বেলায় বিল দেবো আমি তোমাকে, সে ওইটা। আইজিএসটি করো এসজিএসটি করো, আমার জানার দরকার নেই, আমার জিএসটি ওয়ালা বিল চাই। ঠিক আছে, ওই ঠিক বিলের আছে। জন্য তোমার চিন্তা নেই, তুমি প্রোডাক্ট নাও 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 প্রবলেম নাও, আছে। তাতেই নাও তাতেই নাও তাতেই নাও তাতেই নিচে নাও, নিচে। আমারও কল চলছে অনেকগুলো, তাতেই নাও, ফাঁকে ধরেছি। হ্যালো। 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 হ্যাঁ। ম্যাডাম, স্যার গুড মর্নিং। লাইনে আছেন? হ্যাঁ, গুড গুড মর্নিং মর্নিং ম্যাডাম। স্যার, কুচিনা থেকে বলছিলাম স্যার। ওই হ্যাঁ। আপনার সাথে আপনার আগে কথা হয়েছিল, আমারই কথা হয়েছিল। আচ্ছা। ওই আমি তারপর টেকনিশিয়ানকে আমি ভিজিটও করিয়েছিলাম, হুম তিওয়ারি হুম বললে। হুম হুম হুম। আপনি তিওয়ারির সাথে মানে তিওয়ারিকে আবার ফোনও করেছিলেন যে আপনার মেশিনে আবার প্রবলেম কি একটা ম্যাডাম, হচ্ছে। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম পুরো ডিটেলসটা বলি তাহলে, যদি একটু সুযোগ দেন। হুম ব্যাপারটা হচ্ছে, দেখুন, ডিসেম্বরে মেশিনটা আমি নিয়েছি, ঠিক আছে, হুম বাজাজের হুম হুম ইএমআই থ্রু, পুরোটা ইএমআই হুম হয়েছে হুম আমার, হুম অলরেডি 3টে ইএমআই কেটে গেছে, সেটা আপনি জানেন। হুম 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 এনিওয়ে 8 হুম মাসের ইএমআই আছে তো, বাট মেশিনের প্রবলেম হচ্ছে যে মেশিনটা যবে থেকে লাগিয়েছে তার 3 দিন পর থেকে অয়েল লিকেজ হচ্ছে, হুম কন্টিনিউয়াস অয়েল লিকেজ হচ্ছে, এবং হুম 3বার হুম অলরেডি আমি বলে বলে, অনেকবার বলে বলে, 1 সপ্তাহ পরে পরে লোক এসেছে, এসে হুম আপনার ইঞ্জিনিয়াররা দেখেছে, দেখে সমস্ত হুম কিছু হুম করেছে, ওখানে এমসিল দিয়ে কোনো রকমের পট্টি পরিয়ে রেখে গেছে, এবং ওনারাও বলছে এমসিল দিয়ে পট্টি পরিয়ে বলে ওটা ভাঙা আছে, ওটা ওরম ভাবেই চলবে, আপনারা হেড অফিসে কমপ্লেন করুন। ঠিক আছে। হুম 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 তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে ডিফেক্টিভ মেশিন, ঠিক হুম আছে, এবং ভেতরে যে জায়গা থেকে অয়েলটা লিক করে যে অয়েলের ট্রেতে পড়ে, ওই ভেতরের হুম অংশটুকুও হুম ভাঙা, তো বাইরের অংশটুকুও হুম ভাঙা, পুরোটাই হুম ভাঙা। হুম ঠিক হুম আছে। তো আমি হুম কেন এরকম এই জিনিসটা নেবো ম্যাডাম? পুরো আচ্ছা স্যার, মেশিনটা এবার ডিফেক্টিভ। দেখুন এবার আমি তো মেশিনটা আমি টেকনিশিয়ানকে স্যার। চাইছি, শুনুন হুম না শুনুন না, আমি হুম চাইছি আমি এই মেশিনটা আপনি রিপ্লেস করে ফ্রেশ মেশিন হ্যাঁ আমাকে দিন। হ্যাঁ অবশ্যই স্যার, কেন, আপনি যখন এত চার দামের দিনের মেশিন পর নিয়েছেন। থেকে 4 দিনের পর থেকে হুম এরকম হচ্ছে, আমি 3 মাস ধরে অলরেডি সাফার করছি, আজকে মার্চের 5 তারিখ হুম ম্যাডাম। হুম হুম ডিসেম্বরের ওরকম ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে ইনস্টলেশন হয়েছে। হুম আমার হুম কাছে হুম সব আপনাদের যে জব কার্ড বা রিপোর্ট বলে সব আছে আমার কাছে, হুম ঠিক আছে হুম না? হুম তো হুম আমি মানে ফেড আপ হয়ে গেছি, আমি একদম মানে হুম ইরিটেট হয়ে গেছি, আমি এই হুম চাইছি না এই মেশিনটা, মেশিনটা পুরোটা ডিফেক্টিভ মেশিন। হুম এটা হুম আপনারা ইমিডিয়েটলি এটা চেঞ্জ করে নতুন মেশিন আমাকে দিন এবং ইনস্টলেশন করে দিন। অবশ্যই স্যার, আমি ওটাই চেষ্টা করবো স্যার। দেখুন আপনি তো এত দামের মেশিন নিয়েছেন স্যার, অবশ্যই ইউজ করার জন্যই। সেটা দেখুন, তো আমি কুচিনার কিন্তু হ্যাঁ। এই থার্ড টাইম ইউজার, মানে আমি অরবিন্দের হুম থেকে এই হুম থার্ড টাইম মেশিন নিচ্ছি। অরবিন্দ খুব হুম ভালো হুম ছেলে, আমাকে সবসময় সাপোর্ট হুম করে, হুম কিন্তু হুম ওকে আমি হুম কতটুকু ঝাড়বো বলুন? না 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 স্যার, বিশ দেখুন এটা তো ওকে বলেও প্র্যাকটিক্যাল লাভ বলছি, নেই স্যার, ও অরবিন্দ তো নো ডাউট মেশিনটা। খুব ভালো ছেলে, অ্যাজ এ সেলসের ছেলে ও অবশ্যই। আমাকে প্রচুর সাপোর্ট করে, এবং ও হুম সবসময় হুম আমাকে, মানে আমার বাজেট হুম ছিল হয়তো 15, 16, 20-র মধ্যে, সেটা থেকেও ভালো মেশিন দিয়ে আমাকে এটা 33 হুম না 45 এরকম কিছু নিয়েছে। তো হুম হুম অরবিন্দ ছেলে হিসেবে নো ডাউট ভালো, কিন্তু ওর তো হুম কিছু হুম করার নেই, সেলসের পরে না তো ওর না কি না করার স্যার, থাকবে, তাই না? না না ও স্যার, স্যার হেল্পলেস। আমাদের তো কিছু, আমাদের দেখুন এবার দেখুন, আমাদের তো আমি কিন্তু টেকনিশিয়ান। কোঅপারেশন কোম্পানির দিক থেকে পাচ্ছি না ম্যাডাম, মানে খুব ইরিটেট হয়ে আছি। এরপর হয়তো আমি বাধ্য হব যে আমি কলকাতা বলুন বা অন্য কোথাও বলুন, রিপোর্ট করতে বা কমপ্লেন করতে, এবং আমি কিন্তু বাজারের সাথে কথা বলে আমার ইএমআইটা বন্ধ করে দেবো। না না স্যার, আমি এবার বলে কিছু বলছিলাম স্যার, বলুন। দেখুন আপনি বলার পর আমি তো 2বার ভিজিট করিয়েছিলাম আপনার বাড়িতে 3বার টেকনিশিয়ান। এসছে ম্যাডাম, 3বার হ্যাঁ সার্ভিস ইঞ্জিনিয়ার এসছে, এবং সেটা এসছে প্রায় হ্যাঁ 8-10 দিনের গ্যাপে গ্যাপে। কিন্তু আমার হ্যাঁ হ্যাঁ এখনো অয়েল, মানে আপনি যদি চান আমার কাছে পিকচার আছে, কন্টিনিউয়াস অয়েল পড়ে যাচ্ছে, কিচ্ছু মানে হুম পুরো রান্নাঘর ভেসে যাচ্ছে। ঠিক আছে স্যার, আমি ওই আমাদের আমি তো আজকে এটা ছুটি ডিফেক্টিভ আছে। মেশিন। ম্যাডাম হুম আমি বলি, হ্যাঁ, আপনি তো হুম এই এখানে এই কোম্পানিতে আছেন, এবং আমি হুম আমি বিলং টু উইপ্রোজি হেলথ কেয়ার, এবং আমিও আছি সেলস এবং সার্ভিসে, ঠিক আছে। তো আমার হুম ইঞ্জিনিয়ার গুলো আল্ট্রাসাউন্ড, আমাদের প্রোডাক্ট হচ্ছে আল্ট্রাসাউন্ড, এক্স রে, হুম সিটি, হুম এইসব আমরাও এই জিনিসগুলো ট্যাকেল করছি। হুম হুম সেখানে হুম কিছু হলে এত ডিলেট করে আমরা এই জিনিসগুলো করে নিই, এবং এটা পুরোটা ডিফেক্টিভ মেশিন ম্যাডাম। আচ্ছা, তো স্যার তো আমি আমাদের চাইছি তো যে ডে ইমিডিয়েটলি অফ আপনি আছে আমার, কবের মধ্যে হ্যাঁ এটা চেঞ্জ করে দেবেন বলুন। দেখুন, হ্যাঁ আপনাদের কি হ্যাঁ। প্রসিডিউর আছে আমি জানি না, আমি তো অনেকদিন ধরে সাফার করছি, এবার আমি বলুন। সেটাই বলছি স্যার, আমাদের তো আজকে ডে অফ আছে, আমি স্যার আপনার সব প্রবলেমটা শুনলাম। এবার আমি কালকে গিয়ে আমার যিনি হেড আছেন আমি তাকে বলবো, তো এই আপনার যে এই প্রবলেমটা হচ্ছে, আমার টেকনিশিয়ান আমাকে বলেওছে, ইনফর্মও করেছে, প্লাস আমার হেডকেও ইনফর্ম করেছে। তো হুম আমাদের সেটা একবার হেড অফিসে জানাতে হয়। তো স্যার হুম হেড অফিস থেকে আমাদের একবার টেকনিশিয়ান আপনার বাড়িতে ভিজিট করবে, হেড অফিস থেকে যে হুম টেকনিশিয়ান পাঠাবে হুম সেটাও একটু কিছু রুলস আছে স্যার, সেই রুলসটা আপনাকে একটু করতে দিতে হবে। সেই রুলসটা হয়ে গেলে যদি আমাদের হেড অফিসের স্যাররা যদি মনে করেন বা টেকনিশিয়ান মনে করেন
যে হ্যাঁ তো ওটা পসিবল হবে তাহলে আপনার তখন মেশিনটা দেখুন আমি আপনাকে ফার্স্ট বলে দিই, আপনাদের আরো কোনো স্পেশালাইজড ইঞ্জিনিয়ার আসুক, এটা চেক করুক, সেটা সবই আমি বুঝতে পারি, ঠিক আছে না, এবং আমি জানি, কিন্তু মেশিনটা ডিফেক্টিভ, আমি ফার্স্ট বলে রাখছি মেশিনটা ডিফেক্টিভ, এই মেশিন আমি নেব না। আমি ঠিক আছে, ম্যাক্সিমাম তাহলে- আমার এই মাসে শুনুন না, আজকে হচ্ছে 5 তারিখ, 10 তারিখের মধ্যে আমি রিকোয়েস্ট করছি 10 তারিখের মধ্যে যদি আপনারা কোনো অ্যাকশন না নেন বা কিছু যদি না করেন, আমি তাহলে আপনাদের হেড অফিস বা সমস্ত কিছু সব জায়গায় আমার কাছে না ইমেল না আইডি আমি আছে, হেড অফিসে আমি ইনফর্ম তাহলে করে দেবো স্যার। প্রায়োরিটি দিয়ে বা হাই ইম্পর্টেন্স দিয়ে আমি ইভেন কপি টু কনজিউমার ফোরাম আমি কিন্তু মেল করতে বাধ্য হব, এবং আমি কিন্তু বাজারের সাথে কথা বলে সেম ডেতে আমি কিন্তু আমার ইএমআইটাও বা ওইটা বন্ধ করে দেবো, কারণ বাজাজ থ্রু আমার অনেক ইএমআই চলে, আমি কিন্তু স্টপ করাবো। ঠিক আমি আছে, কিন্তু ঠিক আছে, রিকোয়েস্ট আমি- করছি 10 তারিখের মধ্যে যদি কিছু অ্যাকশন নেন তো ভালো। হ্যাঁ, আমরা কালকে আমাদের অরবিন্দের দিক থেকে আমার কোনো কমপ্লেন নেই, কেন অরবিন্দ বড় ভালো ছেলে, অ্যাজ এ সেলসম্যান ও অনেক সাপোর্ট করে, কিন্তু ওরও লিমিট আছে, ও কিছু করতে কি করবে ও বলুন। ঠিক আছে স্যার, এইটুকু রিকোয়েস্ট রইলো ম্যাডাম, 10 তারিখের মধ্যে করুন, নাহলে আমি কিন্তু 11 তারিখ সকালবেলা আমি মেল করতে বাধ্য হবো, আমি আর কাউকে কোনো কল করবো না। আমরা কালকে হেড অফিস থেকে কালকে আমরা জানাই সব আপনার এটা details আপনাদের আমাদের ব্যাপার, কাছে কি আছে। করবেন বলুন, ঠিক আছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা একটু হেড অফিসে করি, জানাই, ইনফর্ম করি, তারপর আপনাকে ফোন করাও হবে আমাকে। আপনি মেশিনটা আপনি যে কোনো স্পেশালিস্ট ওই ইঞ্জিনিয়ার পাঠাতেই পারেন, কিন্তু আমি মেশিনটা ডিফেক্টিভ মেশিন ইউজ করবো না, 3 মাস ইউজ করে বহুত সাফার করছি, আপনি এটা ফেরত নিয়ে আমাকে নতুন মেশিন দিন। ঠিক আছে, আপনি যেটা প্রবলেম হবে আমার যখন টেকনিশিয়ান হেড অফিসের টেকনিশিয়ানরা যখন ভিজিট করবে তখন আপনি কথা বলবেন, ঠিক আছে? আপনার যে প্রবলেম হচ্ছে তখন বলবেন আপনি, শুধু আমাদের একটু ইনফর্ম করতে দিন, আমরা হেড অফিসে ইনফর্ম করি কালকে অফিসটা খুললে, তারপরে আপনাকে ফোন করা হবে, ঠিক আছে স্যার? ঠিক ঠিক ওকে 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 ঠিক। ওকে থ্যাংক ইউ। ম্যাডাম আপনি কেটে দিন। হ্যাঁ বল অরবিন্দ। হ্যালো, তো শুনলে জিনিসটা? হ্যাঁ কথা বললো তো সব। এই ঠিক তো আছে। 3 বার ভিজিট করানো হয়েছে, কি ভাড়া বলতো কুচিনার এত দামি মেশিন, তাও যদি প্রবলেম হয়। লাইনেই আছে, বুঝতে পেরেছো? আমি ওটাই Hello, বললাম। কে? ওই হ্যালো অরবিন্দ, কাস্টমার, হ্যাঁ দাদা বলো। ফোনটা করলে ধরো, কিন্তু আমার এটা কিন্তু করিয়ে ও দাও ভাই। সরি একদম সরি হয়ে লাইনে যাবে, আছেন। একদম হয়ে স্যার যাবে। লাইনে আছেন, সরি না, বুঝতে sorry, পারিনি কিছু নেই, আসলে। আমি কি আমাকেও আমারও দেখো, সত্যি আমিও বাজে একটা বাজে আমি এক্সপিরিয়েন্স না, এত দামি মেশিন যদি খারাপ এরকম প্রবলেম হয়। ইরিটেট হয়ে আছি, আমি কিন্তু ভীষণ বিরক্ত হয়ে আছি, আমার ভালো লাগছে না, আমি কিন্তু না, তোমাদেরকেও তাই রিকোয়েস্ট করছি, ব্যাপার। তোমাদের আমি কিছু তো করণীয় নেই, আমি তো এর জন্য তোমাদের তো একটা অরবিন্দকে লিমিট আছে বলছি সেটাও তো। বুঝি। আমি তো অরবিন্দকে সেটাই বলছি, কাস্টমার 10 তারিখের মধ্যে যদি কিছু অ্যাকশন না হয়, আমি অরবিন্দকেও কোনো দোষ দেবো না, কারণ অরবিন্দ নো ডাউট ভালো ছেলে, আপনারা খুবই ভালো। অরবিন্দ ফোন টোন গুলো একটু ধরো, যেখানেই থাকো অন্তত, পরে রিং ব্যাক ঠিক করো। আছে, আমি বললাম না মিডিলে কিন্তু একটু এই হেল্প আমি বললাম স্যার, মেশিন চাই, আমি তো সেটাই বলছি, টাইম ইউজ করছি, আমি তো সেটাই বলছি যে কাস্টমার কুচিনার বার 35,000 এত দামি মেশিন নিয়েও যদি প্রবলেম হয় এঞ্জেলার মতো প্রোডাক্টে। আমার এটা 10 তারিখের মধ্যে অ্যাকশন নিয়ে করিয়ে দেবো বলুন না। আরে হয়, দেখো কোম্পানি যত বড় মেশিন না, দু একটা মেশিন ডিফেক্টিভ আসলেও ওইটাকে কোম্পানি চেঞ্জ করে দেয় বা সলিউশন করে। ঠিক আছে, এর অফিস থেকে যাক, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, ওকে দাদা একটু ঠিক আছে, রাখো। হ্যাঁ তুমি করাও। হ্যাঁ ওকে ওকে দাদা, চলো। হ্যাঁ না বলো, এবার কাস্টমারটা দেখেছো? হ্যাঁ কাস্টমার নো ডাউট। মিডিলে আমি ফোন ধরতে পারছিলাম না উনার, এবার কি লজ্জায় কি ধরবো ফোন বলো? 3বার মেশিন দিয়েছি উনার বাড়ি, তার 3বারই প্রবলেম। প্রথমবার লোকও পাঠিয়েছে এমন না, জিজ্ঞেস লোক তো গেছে, 3 বার লোক গেছে। আরে তো বললো তো, নিজেই মেশিন বললো। ডিফেক্টিভ হলে লোক কি করবে? টেকনিশিয়ান কি করবে? সেটা অন্য ব্যাপার, মেশিন ডিফেক্টিভ এমন না যে তুই কমপ্লেন করেছিস যায়নি। কথা তুমি 3 বার বুঝতে visit পারছো? করেছি। আমি মেশিন লাখ টাকারও মেশিন প্রবলেম বেরোতে পারে, না বেরোনোর কোনো ব্যাপার নেই। না মেশিন তো না, প্রবলেম আর কি আছে? আমি এটা ওটাই তো ইয়ে বললাম, না তো। ওইটা না তো আমি বলিনি। আমি তো জানি যে লাখ টাকারও মেশিন, অ্যাঞ্জেলার দাম 50,000 টাকারও যদি করে দেয়, মেশিনে প্রবলেম আসতেই পারে। এগুলো কোম্পানির সলিউশন। একটা প্রোডাক্ট 40-50,000 টাকা যদি দাম হয়, 30-35,000 টাকা ঠিক দাম আছে, হয়। কালকের অফিসে কথা বলো, হেড অফিস থেকে লোক যাক। হ্যাঁ ওনারে দেখেছো, আমারও তো শুনেছো একটা তো? প্রবলেম হয়ে আছে মেলোডিতে।